একটা সময় সারা পৃথিবী থমকে গিয়েছিল। এক অদৃশ্য ভাইরাস ছড়িয়ে দিয়েছিল ভয়, মৃত্যু আর অনিশ্চয়তা। নাম তার কোভিড-19। কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, লাখ লাখ মানুষ মারা গেল। তখনই মানবজাতি খুঁজতে লাগলো একমাত্র সমাধান, ভ্যাকসিন। অবিশ্বাস্য দ্রুততার সাথে আবিষ্কার হলো একের পর এক ভ্যাকসিন, ফাইজার, মডার্না। বিশ্বজুড়ে শুরু হলো ব্যাপক টিকাদান কর্মসূচি। মানুষ বিশ্বাস করলো এবার হয়তো মুক্তি মিলবে মৃত্যুর হাত থেকে। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর অনেকের মধ্যে দেখা দিল অস্বস্তি। কারো জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি, আবার কারো ক্ষেত্রে হৃদযন্ত্রের প্রদাহ, রক্ত জমাট বাঁধা কিংবা মারাত্মক অ্যালার্জি। যদিও এসব ছিল খুবই বিরল, কিন্তু ভয় ছড়িয়ে পড়ল মানুষের মনে। প্রশ্ন উঠল, ভ্যাকসিন কি সত্যি নিরাপদ? এমন সময় তিনজন প্রেসিডেন্ট দাঁড়িয়ে গেলেন ভিন্ন পথে। তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাকফুলি ঘোষণা দিলেন, আমার দেশে ভ্যাকসিন নয়, প্রার্থনাই আমাদের রক্ষা করবে। বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা বললেন, আমরা বাইরের ভ্যাকসিন চাই না। আর হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে সন্দেহ প্রকাশ করলেন ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে। কিন্তু আশ্চর্য বিষয়, অল্প কিছুদিনের মধ্যেই তিনজনই মৃত্যুবরণ করলেন। কেউ হৃদরোগে, কেউ রহস্যজনক হত্যাকাণ্ডে। আর সেখান থেকেই শুরু হলো এক নতুন গল্প। মানুষ বলল, যারা ভ্যাকসিনের বিরুদ্ধে কথা বলেছিলেন তাদের কি ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হলো? এটা কি শুধুই নিছক কাকতালীয়, নাকি এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে? তবে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। যেসব পার্শ্ব প্রতিক্রিয়া ঘটেছে তা অত্যন্ত সীমিত। প্রেসিডেন্টদের মৃত্যুও রাজনৈতিক বা প্রাকৃতিক কারণেই হয়েছে। এর সাথে ভ্যাকসিনের কোনো প্রামাণিক যোগসূত্র নেই। তাহলে আসল সত্যি কি? ভ্যাকসিন কি মানবজাতির রক্ষা কবচ, নাকি এক অদৃশ্য ষড়যন্ত্রের হাতিয়ার? উত্তর খোঁজা এখনো বাকি। তবে এটুকু নিশ্চিত, এই মহামারী আমাদের শিখিয়েছে জীবন অনিশ্চিত, আর ভরসার জায়গা একটাই, সৃষ্টিকর্তার কাছে।